হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে আসছি খৈয়াছড়া ঝর্ণা। তো আজকে আমি আপনাদেরকে এই খৈয়াছড়া ঝর্ণাটি সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং এখানে কিভাবে আসবেন এবং কী কী অভিজ্ঞতা পাবেন সে সম্পর্কে ধারণা দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা খৈয়াছড়া আসতে হলে আপনারা বাসে এসে নেমে যাবেন মিরসরাই বাজারে। এটি হচ্ছে মিরসরাই বাজার। এটি ফেনী থেকে চট্টগ্রাম রোডে যাওয়ার পথে এই মিরসরাই বাজারটি পড়ে। তো মিরসরাই বাজার নেমে এখান থেকে অটোরিকশা অথবা সিএনজি করে খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে চলে আসতে পারবেন খুব সহজে। মিরসরাই বাজার থেকে আপনারা খৈয়াছড়া ঝর্ণা যেতে হলে ডিরেক্ট যদি অটো নেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়তে পারে 150 থেকে 200 টাকা, এবং যদি সিএনজি নেন সেক্ষেত্রে 100 থেকে 120 টাকার মাঝে আপনারা খৈয়াছড়া ঝর্ণার কাছাকাছি চলে আসতে পারবেন। ঠিক অটো এসে আপনাদেরকে এই জায়গাটিতে নামিয়ে দিবে। এখানে আর অটো বা কোনো গাড়ি চলাচল করে না। এখান থেকে আপনাদেরকে হেঁটে খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে যাওয়া লাগবে। এবং এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের ব্যাগ বা ড্রেস চেঞ্জ করতে পারবেন এখানেই, কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে খাবার অর্ডার দিতে হবে। সেক্ষেত্রে কম খরচে আপনারা এখানে খাবার অর্ডার দিতে পারবেন এবং ব্যাগ জামা কাপড় এগুলো এখানে জমা করে যেতে পারবেন। সেক্ষেত্রে তাদের খাবারের বিভিন্ন প্যাকেজ রয়েছে, ওইরকম প্যাকেজ নিয়ে আপনাদের ক্রয় করতে হবে। যেমন পোলট্রি মুরগি দিয়ে আমরা যেটা নিয়েছিলাম এটা 160 টাকা, এবং পাকিস্তানি মুরগি দিয়ে 200 টাকা, এরকম করে বিভিন্ন প্যাকেজ রয়েছে। গরুর মাংস দিয়েও প্যাকেজ রয়েছে, সাথে সবজি ডাল ভাত এগুলো মিলিয়ে প্যাকেজ। সো আপনারা অর্ডার কনফার্ম করে ব্যাগ যা প্রয়োজনীয় জিনিসপত্র এখানে জমা দিয়ে আপনারা খৈয়াছড়ার জন্য উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। এই যে আমরা এখন খৈয়াছড়ার জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যেহেতু দুজন আসছিলাম, তো এখানে আসার পরে আরও অনেককে পেয়ে যাবেন, চাইলে সবাই একত্রিত হয়েও যেতে পারবেন যদি আপনারা তাদের সাথে মিলে যায় সেক্ষেত্রে। যেমন আমরা এখানে আসার পর আমাদের কয়েকটা গ্রুপের সাথেই মোটামুটি ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, তাই আমরা একত্রিত হয়ে খৈয়াছড়ার জন্য উদ্দেশ্যে রওনা হই। সো এরকম পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের খৈয়াছড়ার জন্য উদ্দেশ্য যাওয়া হচ্ছে। এগুলো হচ্ছে পাহাড়ের রাস্তা। এই পাহাড়ের রাস্তা দিয়ে উপরে উঠা নামা করতে করতে আমাদের খৈয়াছড়ার জন্য উদ্দেশ্যে যেতে হচ্ছে। এই যে এগুলো হচ্ছে ঝর্ণা থেকে আসা পানি। আমরা যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। এই যে এটা হচ্ছে এখানে টিকিট কাউন্টার। 20 টাকা দিয়ে টিকিট ক্রয় করে আপনারা এই খৈয়াছড়া ঝর্ণাটি দেখতে পারবেন। টিকিট ক্রয় করে আপনারা ভিতরের দিকে চলে যাবেন। এই হচ্ছে টিকিট। এই যে দেখুন অবস্থা, ঝর্ণার স্রোত পানির, এগুলো সব ঝর্ণার পানি। এই যে আমরা সবাই যাচ্ছি খৈয়াছড়ার উদ্দেশ্যে। এই যে দেখুন অবস্থা। এখন খুবই পিচ্ছিল রাস্তা। এখানেও সম্ভবত মানুষ বসবাস করে। এই যে বাড়িঘরও আছে এখানে। এই দেখুন এগুলো হচ্ছে সব ঝর্ণার পানি। এগুলো পার হতে হবে আপনাদেরকে খৈয়াছড়া ঝর্ণা যেতে হলে। আর এইভাবে পাহাড়ের উপর দিয়ে যেতে হবে। এইসব রাস্তাগুলো এভাবে উঠে পার হতে হবে। তো বি কেয়ারফুলি পার হওয়া লাগবে। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পিচ্ছিল। এই যেভাবে উপর দিকে যেতে হবে। এই যে দেখুন পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে। এই যে দেখুন ঝর্ণার পানির কি স্রোত। অবশ্যই পানিগুলো অনেক ঠান্ডা। এগুলো আমাদের পার হতে হবে খৈয়াছড়া ঝর্ণা যেতে হলে। এই যে এগুলো বেয়ে উপরে ওঠা লাগবে। আমি আসলে প্রথমে ভেবেছিলাম এগুলো সব মাটি, বাট পরে দেখলাম যে না, এগুলো সব পাথর। এই যেখানে যা রয়েছে এগুলো সব হচ্ছে পাথর। এগুলো উপর দিয়ে আমাদের যেতে হবে। পানির স্রোত, এগুলো সব ঝর্ণা থেকে আসা।
দেখুন কানের কি শব্দ আর কি স্রোত। এই যে দেখুন কি সুন্দর পরিবেশ। এই যে এটা ঝর্ণার পানির স্রোত গুলো। দেখছেন ঝর্ণা পানির স্রোতের কি সাউন্ড। এটা কিন্তু প্রচুর গতিতে পানি আসতেছে, উপর পাহাড় থেকে নামতেছে ঝর্ণা হয়ে। এই যে দেখুন ঝর্ণার পানিগুলো কিভাবে নেমে নিচে দিকে যাচ্ছে। এখন এই যে এখানে যে বাঁধা রশিটি আছে এটি ধরে ধরে যেতে হবে, কারণ ঝর্ণার এই পানিগুলোর প্রচুর পরিমাণে স্রোত। এই কারণে রশি ধরে সাবধানতাভাবে এখান দিয়ে যেতে হবে। এই যে এখানে পথ দিয়ে যাওয়া লাগবে ভিতরের দিকে। এই যে দেখুন এখানে কিন্তু হাঁটতে সাবধানে যেতে হবে, এগুলো প্রচুর পিছলা এই জায়গাগুলো। এই যে দেখুন এখানে একটা ঝর্ণা পেয়ে গেলাম। এগুলো খুবই বিপজ্জনক, এখান দিয়ে উপরে উঠতে যাবেন না। এখান থেকে যত দূর যাবেন তত দূর শুধু এই ঝর্ণার পানি দেখতে পাবেন, পাহাড়ের উপর থেকে সব নেমে আসছে। এই যে এখান দিয়ে যাওয়া লাগবে গাছের শিকড়গুলো পার হয়ে। এই যে দেখুন ঝর্ণা। এই যে ঝর্ণা। এখন আমরা যাবো হচ্ছে পাহাড়ের উপরের দিকে। তো ঝর্ণার পাশে উপর দিকে ওঠার জন্য রাস্তা রয়ে গেছে, এইভাবে আমাদের উপর দিকে উঠতে হবে। নিচে রশি বাঁধা আছে, এই রশি ধরে ধরে আমাদেরকে উপর দিকে উঠে যেতে হবে। এই যে দেখুন আমার বন্ধু আসতেছে উপরের দিকে কমান্ডো ট্রেনিং করতে করতে। এখন আমরা পাহাড়ের উপর উঠতেছি, এই পাশে আরেকটা ঝর্ণা বয়ে গেছে, এদিক দিয়ে উঠে আমরা অন্য একটা ঝর্ণা দেখতে যাব। এখন যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে। এই যে দেখুন কি অবস্থা, ওরা সবাই অলরেডি খুব টায়ার্ড হয়ে গেছে। আমরা সামনের দিকে আগাচ্ছি। এই যে দেখুন একটা গুহা, এটার ভিতর দিয়ে যাওয়া লাগবে। এই যে দেখুন পাহাড়ের মাঝামাঝি থেকে ভিউ। এই যে এখানে দিয়ে আরো উপর দিকে ওঠা লাগতেছে আমাদের, একবার পাহাড়ের চূড়ায়। এই যে দেখুন সবার অবস্থা। এই যে আমরা এখন এদিক দিয়ে আবার নিচের দিকে নামতেছি।
তো আমরা পাহাড় থেকে নেমে এখন ঝর্ণার পানিতে কতক্ষণ গোসল করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের ঝর্ণার পানিতে গোসল করা কমপ্লিট। তো এখন আমরা আবার পাহাড় থেকে নিচের দিকে নেমে আমাদের গন্তব্যে রওনা দেব। তো আমাদের এই হচ্ছে আমাদের খোয়াছড়া ঝর্ণা ভ্রমণ। তো সবাই ভালো থাকবেন।